গরু, মুরগি, খাসির কালাভুনা তো অনেক খেয়েছেন জীবনে। তো মুরগির চামড়ার কালাভুনা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে কিন্তু আমি এই মুরগির চামড়া দিয়ে কালাভুনা করব। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আমার যেহেতু মুরগির চামড়াটা খুব পছন্দ, এর জন্য আমি একটু অন্যভাবে রান্না করে দেখি আসলে কেমন লাগে। তো আমার কাছে যেহেতু ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তো মুরগির চামড়া আর গিলা নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট করে। এখন একটা শুকনো মশলা বানাবো। তো এখানে কয়েকটা শুকনো মরিচ আর আস্ত জিরা আর আস্ত ধনিয়া আমি একটু হালকা করে ভেজে নিব। ভেজে নিয়ে একটা সাইডে রেখে দেবো। তারপর একই কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দেবো। অবশ্যই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে রসুনের কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দেবো। এখন একটু এগুলোকে ভালো করে ভেজে নেব। একটু হালকা যখন ভাজা হয়ে আসবে তখন এখানে আমি সেই চামড়াগুলো দিয়ে দেব আর গিলা যেগুলো আমি কেটে রেখেছিলাম, চামড়াগুলো কিন্তু একটু ছোট ছোট করে কেটেছি। আর এখন এগুলোকে খুব সুন্দর করে আমি এই তেল আর ঝাল পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। এই ধরেন 5 মিনিটের মতো এটাকে একটু ভেজে নেব। তারপর এখানে অন্য অন্য মশলা অ্যাড করব আমি এখানে। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিব হচ্ছে গরম মশলা। গরম মশলাটা গুঁড়া ব্যবহার করেছি, আস্ত গরম মশলা দিইনি আমি এখানে। তো সব কিছু একসাথে মিশাই দিলাম। আবারও একটু 5 মিনিটের মতো এটাকে ভাজি করে নিয়েছি। তারপর এখানে ওটা চুলায় হতে থাক। তারপর আমি এখানে মশলাগুলো বানিয়ে নেব। এখানে জিরা যে ধনিয়ার একটা মশলা শুকনো আমি টেলে নিয়েছিলাম, সেই মশলাটাই গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন। একটু আধা ভাঙা করে নিতে হবে, মশলাটা কিন্তু পুরো মিহি করা যাবে না। আধা ভাঙা করলে হবে কি দাঁতের নিচে পড়লে একটু খেতে ভালো লাগবে। তো ওখান থেকে 1 চা চামচের মতো মশলা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 10 মিনিটের মতো একটু ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমার আগের থেকেই করা ছিল। এখানে মনে করেন 4 থেকে 5টা পেঁয়াজ বেরেস্তা করা আছে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন একটু আরও 10 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। আর এটা ভাজতে ভাজতে দেখুন কালারটা কত সুন্দর আসছে। অনেকেই বলবেন ভেজে যে কালার কালো করে ফেলছি, সেটা কিন্তু না। এটা কিন্তু অনেক নরম আছে, এখনো একদমই শক্ত হয়ে যায়নি চামড়াটা, আর কোনো কিছু পুড়েও যায়নি। আর খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আর এই চামড়াটা অনেক নরম ছিল। তো যাই হোক, এটা কিন্তু ভাত দিয়েও খেতে অনেক মজা, রুটি দিয়েও খেতে অনেক মজা। আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।